তো যাদের এটা আউট অফ দ্য থিঙ্কিং বা রিয়েল যেটাকে বলে রেড পিল, রিয়েল মানে বাস্তব ব্যাপারটা সম্বন্ধে সবসময় তারা একটু এই সব জিনিসগুলো শুনতে পছন্দ করে না, তো তারা এই ভিডিওটা থেকে দূরে থাকতে পারে। তো আগের থেকেই বলি, তো যে কথাটা শুরু করছি, তো ছোটোবেলার থেকে আমাদের যে বাঙালি প্যারেন্টসরা বলুন বা ইন্ডিয়ান প্যারেন্টস বলুন, তাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার যে তারা ছেলে মেয়ের পড়াশুনোর মানে জন্যে মানে তাদের যদি নিজের কিডনি বেচেও আর কি পড়াশুনো করাতে হয়, তারা সেটা তার ছেলে মেয়ের জন্য এইটুকু মানে করবেই করবে সবাই আর কি একদম। তো আজকে ট্রেনে গেছি, তো ট্রেনের মধ্যে একজন দেখি, মানে সেই মানুষটা মানে বয়স তার কত 40-50 বছর মতন হবে, সে তার ছেলের পড়াশোনার জন্যে ভীষণ পরিমাণে একদম চিন্তিত আর কি। মানে একটা লোকের সাথে আমার সামনে বসে সে দুঃখ প্রকাশ করছে যে তার ছেলে ক্লাস 7-এ পড়ে, তো সে আর কি পড়াশুনো সঠিকভাবে করছে না, তার অঙ্ক কিছু মাথায় ঢুকছে না, তার পড়াশুনো কী হবে। এদিকে বলছে আমি দিনরাত পরিশ্রম করি ও যাতে ভালো এডুকেশান পায়, ভালো করে পড়াশুনো করতে পারে। তো তার চিন্তাভাবনার মধ্যে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো অ্যাকচুয়ালি এই সব বিষয়গুলোকে নিয়ে ইউটিউব বলুন বা আদার্স যে কোনো মানে সোশ্যাল মিডিয়া বলুন বা এমনি আমাদের পার্শ্ববর্তী যে পরিবেশ, সেখানে এই ধরনের কথা হয় না। আমাদের সেই ইংরেজ আমল থেকে চলে আসছে। ইংরেজ আমলে কি ইংরেজরা একটা সিলেবাস তৈরি করে দিয়েছিল, সেই সিলেবাসটা মোটামুটি ঠিকঠাক করে অল্প কটাজন যারাই পড়াশুনো করতো তারাই কেউ পুলিশের চাকরি পেয়ে যেত, কেউ ওই চাকরি পেয়ে যেত। ইভেন আমাদের স্বাধীনতার পরেও মানে 90s অবধি এরকম চলতে থাকে। তো এখনও মানে বাবা মাদের মধ্যে ঠিক সেম জিনিস রয়েছে, মানে চারিদিক দিয়ে যে পরিমাণে প্রাইভেট, মানে এখনকার বাবা মাদের মধ্যে কি নিজে হয়তো স্যালারি কত কামায় দুজনে মিলে, নিজে হয়তো ইনকাম 20,000 কি 30,000 কি ম্যাক্সিমাম 40,000 টাকা ইনকাম করে, মানে আর কি সেখানে তার ঘর ভাড়া দেওয়া থেকে শুরু করে হাজার রকম এক্সপেন্সেস বাদ দিয়ে সে সমস্ত কিছু কাট ডাউন করতে করতে সে তার ছেলেকে কী দেবে বেস্ট এডুকেশান। মানে এই বেস্ট এডুকেশান মানে পুরোপুরি মানে ইন্ডিয়ান মানে মানে ছেলেদের মানে স্টুডেন্টসদের বলুন কি বাবা আমাদের বলুন, পুরো মাথাটা খারাপ করে দেবে। মানে একটা কথা ভাবুন, বেস্ট এডুকেশান দিয়ে হবেটা কি? মানে ধরুন মানে কথার কথা এটা অ্যাজিউম যদি করে নিই যে ইন্ডিয়াতে তো 100টা ধরুন স্টুডেন্ট আছে, তো 100টা স্টুডেন্টকেই যদি আমি ইন্ডিয়াতে 100টা স্টুডেন্টকেই যদি আমি বেস্ট এডুকেশান দিয়ে দিই, তো 100টা স্টুডেন্টই যদি বেস্ট এডুকেশান পেয়ে যায়, তাহলে মানে 100 জনের জন্য কি 100টা চাকরি তৈরি হবে? কোনো দিন হবে না এরকম পরিমাণে বেস্ট এডুকেশানে। মানে আমি বলছি না যে ইন্ডিয়ান এডুকেশান বিশাল পরিমাণে ভালো, আবার যে খারাপ আমি সেটাও বলছি না। প্রবলেমটা হলো মানে একটা মানে কী বলে একটা মানুষের একটা এবিলিটি তৈরি হয়। তো এখানে আমি যেটা কথাটা বলতে চাইছি, তো সেই যে লোকটার কথা বলছিলাম ভীষণ পরিমাণে চিন্তিত তার ছেলেমেয়ের পড়াশুনো নিয়ে, তার ম্যাথস নিয়ে, ইংলিশ নিয়ে। তো আমি তাকে একটুখানি জিজ্ঞেস করলাম যে সে আর কি করছে আর কি, মানে সে কি জীবিকা নির্বাহ করে, তার ওয়াইফ কি করে। তার দুজনেই মানে আর কি খুবই নিম্ন মেধার মানে দুজনেই মানুষ। তা সবার আগে এইটা একটা বুঝতে হবে, প্রথমত বেশি পরিমাণে এডুকেশান নিয়ে আলটিমেটলি আপনার ছেলে বেশি পরিমাণে মাস্টার দিয়ে কোনোদিনই সেই বিশাল জায়গা কোনোদিনই অ্যাচিভ করবে না। মানে আপনি এইটুখানি, আপনার ওয়াইফ ধরুন এইটুখানি, তো আপনার ছেলে এই দুটোর মধ্যেখানেই থাকবে তার ব্রেন, তার যে জিএনএ, তার যে ডিএনএ, তার যে জিন। তো এই আপনার যদি কোনোদিন ম্যাথমেটিক্সে সেরকম ব্রিলিয়ান্ট না হন, আপনার বউ যদি কোনোদিন ব্রিলিয়ান্ট না হয়, তো আপনার ছেলেমেয়েও কোনোদিন ব্রিলিয়ান্ট হবে না। আপনার ছেলেমেয়ে আপনারই রক্ত, আপনারই ডিএনএ, আপনারই জিন মানে আর কি তার শরীরের মধ্যে বইছে। যেমন মানে একদম কী বলে কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির ঠিক ফ্যাক্টরি ঠিক যেমন হবে, ফ্যাক্টরি যদি বেটার হয় তো মানে প্রোডাক্ট বেটার হওয়ার চান্স অনেক বেশি। সব কিছুই প্রবাবিলিটি, 100% কিছু না, কিন্তু কোম্পানি যদি মানে আর কি নড়বড়ে হয়, তো প্রোডাক্ট কী করে ভালো হবে? আমি কাউকে মানে কী বলে ইনসাল্ট করছি না, বাট এটা একটা ফ্যাক্ট। মানে প্রবলেমটা কী হচ্ছে, বাবা মা হয়তো সেই পরিমাণে মানে অতটা বেশি এডুকেটেড না, অত বেশি তার ব্রেন শার্প না, কিন্তু বাবা মা এক্সপেক্ট করছে কি তার ছেলে মেয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এরকমভাবে কোনো দিন হয় না। মানে আমরা মানে 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 কোনো আম গাছ যখন আমরা লাগাই বাড়িতে, তো সেই আম গাছই ফল দেয় যখন আম গাছের যে প্যারেন্ট যদি হয়, সে যদি প্রচুর পরিমাণ তার যদি প্যারেন্টসদের বাবা মার যদি জিন ভালো থাকে, তাহলেই সেই আম গাছ ফল দেয়। মানে যারা কুকুর পোষে তারা আরও বেশি রিলেট করতে পারবে। কুকুরের ক্ষেত্রেও তাই, রাস্তার কুকুরকে আমরা কেন বাড়িতে পোষ মানাই না? বিকজ সে মানে একটা জার্মান শেফার্ড বা একটা বুলডগ, তাদের যে প্যারেন্টস যে পরিমাণে ওয়েল অর্গানাইজ, যে পরিমাণে ক্লেভার, আমাদের নর্মাল আর কি যে রাস্তার যে স্ট্রিট ডগসগুলো হয় তারা এতটা ক্লেভার না, তাদের জিনের মধ্যে সেই এবিলিটি নেই। কখনোই আমরা সেই মানে বুলডগের মতন, জার্মান শেফার্ডের মতন সেই এবিলিটি তাদের মধ্যে আমরা খুঁজতে পারবো না। ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম তো সব কিছুই আছে, আমি তো ম্যাক্সিমামের কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে পুরো মানে বাঙালিদের, বিশেষ করে আমি বাঙালিদের কথাই বলবো, বাংলায় যেহেতু ভিডিওটা বানাচ্ছি, বাঙালিদের প্যারেন্টসদের মধ্যে মানে তারা যে মানে একদম সর্বশান্ত দিয়ে জীবন মানে পেট কেটে জীবন দুর্বিষহ
দুর্বিষহ করে তারা যে পুরো ফোকাস ছেলে মেয়েদের এডুকেশনের পিছনে করছে, আলটিমেটলি এতে লাভের লাভ তাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তাদের লাইফ। 99.9% ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে ফেইলিয়ারই ভুগবে। শুধু তাদের টাকাগুলো মানে কি বলে এই স্কুল কলেজগুলো নিয়ে আর কি তারা কোটিপতি হবে। আজকে দেখুন হঠাৎ করে কয়েক বছরের মধ্যে আপনারাও হয়তো নোটিস করবেন সারা বাংলাতে প্রচুর পরিমাণে দেখবেন প্রাইভেট স্কুল খুলে গেছে, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়ামে পড়লে যেন ছেলে মেয়ে কী যেন ইংরেজের বাচ্চা হয়ে যাবে পুরোপুরি আর কি। তো ব্যাপারটা হচ্ছে, আর ইংলিশ মিডিয়ামগুলো যে স্কুলগুলো খোলে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে সে বিজেপি বলুন, টিএমসি বলুন, সে সব পার্টি সেম, এই সব পলিটিক্যাল পার্টির যারা নেতা তারাই কিন্তু এই স্কুলগুলো খোলে। আর তারা যে মাস্টারগুলো রিক্রুটমেন্ট করে, সে মাস্টারগুলোই আর কি নিজেরা কোনোদিন নিজেরা চাকরি পায়নি, নিজেরা কিছু করতে পারেনি, চলো কিছু নাও 10-15 হাজার টাকা যা আসে স্কুল থেকে তাই ভালো। তা একটা কমন সেন্স দিয়ে ভাবুন, যে মাস্টার নিজেই জীবনে বিশাল কিছু এক্সপিরিয়েন্স, দেখো ব্রেন খারাপ ভালো বলে কিছু হয় না পৃথিবীতে। ব্রেন ভালো মানেই যে পৃথিবীতে মানুষ সব থেকে বড়ো কোটিপতি হবে এরকম কোনো ব্যাপার না। আপনার এলাকাতেও আর কি যে দেখবেন আপনার এলাকার সব থেকে বড়ো কোটিপতি, সে হার্ডলি কেউ ফর্মাল এডুকেশান দিয়ে গেছে। তো এডুকেশানটা আমি ওইভাবে বলতে চাইছি না, কিন্তু আমি বলতে চাইছি যে মাস্টার নিজেরই লাইফে এক্সপিরিয়েন্স কম। আমি এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছি, লাইফ ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স। যার কাছে যত রকম এক্সপিরিয়েন্স, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি কি না বাসি, নরেন্দ্র মোদীকে ভালোবাসি কি না বাসি, মুকেশ আম্বানিকে ভালোবাসি না বাসি, এটা তো মানতে হবে। আমাদের নর্মাল মানুষের তুলনায়, যে আপনি পিএইচডি করুন, আপনি যাই কলেজের প্রফেসর হন, জানুন তাদের লাইফের যে এক্সপিরিয়েন্সেস, তারা লাইফে যে এক্সপিরিয়েন্স করেছে, সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে তারা যা এম্পায়ার বিল্ড করেছে, কেউ পলিটিক্যাল এম্পায়ার বিল্ড করেছে, কেউ বিজনেস এম্পায়ার বিল্ড করেছে, সে যাই করুক, কিন্তু তাদের যা লাইফের এক্সপিরিয়েন্স, দিস আর ইউনিক। সেই এক্সপিরিয়েন্সের জন্যই তারা কিন্তু তাদের এম্পায়ার বিল্ড করতে পেরেছে। ফিউচারে আপনার থেকে সব কিছু চলে যেতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স তো কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু নর্মাল স্কুল কলেজ আপনাকে এই এক্সপিরিয়েন্স কী করে দেবে? আর যে স্কুল মাস্টার নিজেই কোনো দিন কি বলে বইপত্রের কয়েকটা লেখা ছাড়া, যার নিজেরই কোনো লাইফে এক্সপিরিয়েন্স নেই, যে বইয়ের ওই 2 কলম ছাড়া নিজেই কিছু জীবনে ইনকাম করতে পারেনি, আপনি কী করে এক্সপেক্ট করছেন যে মাস্টার নিজে ইনকাম করে 10-15 হাজার টাকা নিজের পেটের ভাত চালানোর জন্যে, সে আপনার ছেলেকে আর কি ভালো করে পড়িয়ে আপনার ছেলেকে বিশাল কিছু একটা হনু বানিয়ে দেবে? কী করে সম্ভব? আপনি আপনি যদি নিজের বাচ্চার জন্যে যদি হাজার হাজার টাকা প্রাইভেট ইনস্টিটিউশনে খরচা করেন, আলটিমেটলি আপনি নিজে হার্ড আর্ন মানি আপনার বাচ্চার জন্য খরচা করছেন না, আপনি পুরো টাকাটা ওই প্রাইভেট ইনস্টিটিউশনসগুলোকে আর কি বড়লোক করছেন। প্রথমে স্কুলগুলোতে, প্রাইভেট স্কুলগুলোতে টাকা দিয়ে দিয়ে প্রাইভেট স্কুলের মালিকদের বড় করবেন, তারপর আর কি বাচ্চা আবার কম্পিটিটিভ এক্সাম খেলা খেলবে, কম্পিটিটিভ এক্সামের খেলা, তারপর কম্পিটিটিভ এক্সামের খেলা খেলতে খেলতে কোচিং সেন্টারগুলোকে আপনি বহন করবেন। পুরো জীবনটা আপনার অন্যকে বড়লোক করার জন্য পুরোপুরি চলে যাবে। তো এখানে আমি এরকম না শুধু আমি এখানে ক্রিটিসাইজ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, আমি এখানে সলিউশনও বলছি। তো প্রবলেমটা হলো কোথাও না কোথাও আমাদের এই জিনিসটা দেখা উচিত, যে বা আমাদের যে চিন্তাভাবনাটা, যে ছেলে আমি নিজে কিছু জীবনে পড়াশুনো করতে পারিনি, কি আমি জীবনে কোনো বড় চাকরি করতে পারিনি, আমার সেই স্বপ্নটা আমার ছেলে মেয়ে পূরণ করবে, আলটিমেটলি এটা বাস্তবে কোনো দিনই হওয়ার নয়। অ্যাটলিস্ট 99% ক্ষেত্রে তো এটা হওয়ারই নয়। 1% যদি কারোর হয়তো হয়, তো 99% যেখানে হওয়ারই নয় যে জিনিসটা, তাহলে এই চিন্তাভাবনাটাই ভুল, এই পথটাই ভুল আর কি পুরোপুরি। আর এটা আমি কোনো অতিশক্তি করছি না, নিজে একটু ঠান্ডা মাথায় আর কি যদি আপনারা ভাবেন, তো আপনারাও বুঝতে পারবেন যে বাস্তবে এরকমই হচ্ছে পুরোপুরি। তো ব্যাপারটা পুরো জীবনে আমরা যতটা আজকে একটা জিনিস ভাবুন, যে পরিমাণে মিডল ক্লাস তার বাচ্চার জন্য ফোকাস করে এডুকেশনের জন্যে, আজকে একটা সাপোজ একটা জিনিস ভাবুন, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 5 করোড় থাকে, আপনি কোনো দিন ভাববেন যে আমার ছেলে আর কি সরকারি চাকরি করবে, আমার ছেলে ক্যাট এক্সাম ক্লিয়ার করবে, আমার ছেলে জিম্যাট এক্সাম ক্লিয়ার করবে, আমার ছেলে কলেজের প্রফেসর হবে, আমার ছেলে এটা করবে, WBCS দেবে? কোনো দিন ভাববেন না আপনি। আপনার ভাবার দরকার নেই, আপনার ছেলে মেয়ে নিয়ে যে কোনো চিন্তা হয়নি। আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করেন, বিকজ আপনি আপনার যে রেসপন্সিবিলিটি সেটা আপনার ছেলে মেয়ের মধ্যে দিতে চান, কিন্তু আবার ছেলে মেয়ে তার নিজের রেসপন্সিবিলিটি আর কি অন্য ঘরের উপর চাপাতে চায়, সবাই সবার রেসপন্সিবিলিটি অন্য ঘরের উপর চাপাচ্ছে। তো প্রবলেমটা হলো এখানে একটা নেপোটিজম বলে একটা ফ্যাক্টর আছে, সেটা নিয়ে আমি অন্য কোনো একদিন ভিডিও বানাবো। তো প্রবলেমটা হলো বাবা মা তার পুরো জীবনকালে, যেদিন থেকে তার সন্তানটা জন্ম নেয়, পুরো জীবনকালে যে পরিমাণে তার ছেলে মেয়ের জন্য যতটুকু টাইম, এনার্জি, পয়সা যে পরিমাণে তার ছেলে মেয়ের জন্য ইনভেস্ট করে, সেই এনার্জি, সেই পয়সা, সেই সমস্ত কিছু সে যদি নিজের কোনো ছোটোখাটো বিজনেস করার জন্য, আমি কোনো হাইফাই বিজনেসের কথা বলছি না, নিজের যদি ছোটোখাটো বিজনেস করার জন্য লাগাই আজকে প্রথম থেকে ছেলে যখন তাহলে তা আপনার ছেলের জন্য আপনি বেটার কিছু করতে পারবেন।
আর যদি আপনি ভাবেন আমি সারা জীবন পড়াশোনা করিনি, আমি যখন মানে ভালো চাকরি করতে পারিনি, আপনার ছেলে সেই বড় চাকরি করবে, বড় অফিসার হবে, কিচ্ছু করতে পারবে না আপনার ছেলে। আপনাকে যদি আপনার ছেলের মুখে হাসি ফাটাতে হয়, আপনাকে যদি বুড়ো বয়সকালে জীবন হ্যাপিতে কাটাতে হয়, তাহলে তার পথটাও আপনাকে প্রথম থেকে দেখতে হবে। ছেলে মেয়ের ওপর যদি রেসপন্সিবিলিটি দেন, ম্যাক্সিমাম চান্স আপনার ছেলে মেয়ে আপনাকে কিচ্ছু করে দিতে পারে না, অ্যাটলিস্ট আজকের যুগে। দোষ ছেলে মেয়েদেরও না, কিন্তু পরিস্থিতিই এমন, কম্পিটিশান এমন, চারিদিকে এতটা হাহাকার, আপনি মানে কিছুই হবে না। আপনাকে যে পরিমাণে এনার্জি এসব ফালতু লোকেদেরকে বড়লোক করার কাজে না লাগিয়ে নিজে কিছু প্রোডাক্ট তৈরি করুন, নিজে কোনো কিছু করুন, নিজে ছোটোখাটো বিজনেস মানে মানে এনি টাইপ অফ বিজনেস। আমি কোনো হাইফাই বিজনেস না, মানে ধরুন আপনার যদি কোনো স্কিলই না থাকে, পাঁপড় তো বেচতে পারবেন, বা কোনো আর কি আচার তো বেচতে পারবেন। আমি সেদিনই একটা ইন্টারেস্টিং স্টোরি পড়ছিলাম, মানে ব্যাঙ্গালোরে আর কি মানে আইআইএমে পড়তো আর কি ছেলেটা, আইআইএমে মানে আইআইএম ব্যাঙ্গালোরে পড়তো, টপ ম্যানেজমেন্ট কলেজ আর কি ইন্ডিয়ার। তো সেখানে তার মা আর কি মানে আর কি পাঁপড় আচার এইসব বিক্রি করতো, তারপরে হচ্ছে সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো আছে তো সেইগুলো বিক্রি করতো। লাস্টে তার মায়ের বিজনেস এত পরিমাণে মানে আর কি বাড়তে থাকে, মানে আর কি ছেলেটা নিজের কর্পোরেট লাইফের চাকরি ছেড়ে দিয়ে সে আর কি এই মায়ের বিজনেসে হেল্প করতে শুরু করে দেয়। তো আমাদেরকেও সেই ধরনের, আমাদের বাঙালি মিডল ক্লাসকেও এই ধরনের জিনিস বুঝতে হবে। যত তাড়াতাড়ি বাঙালি মিডল ক্লাস এই জিনিসটা বুঝবে, তত তাদের জন্য ভালো। তা না হলে মানে কি বলে, রাস্তা থেকে যখনই বেরোবেন আপনাকে লুটার জন্য সবাই রেডি। আপনি যে মাস্টারের কাছে আপনি পড়াচ্ছেন সেই মাস্টার রেডি, মানে স্কুল মাস্টার রেডি, প্রাইভেট ইনস্টিটিউশন রেডি, গভর্নমেন্ট রেডি, সবাই আপনাকে লুটানো রেডি। আপনাকে কিছু না কিছু বেচতে হবে। যে খরচা আপনি ছেলে মেয়ের এডুকেশনের জন্য নেয়, ছেলে মেয়ে যদি একটু কম এডুকেশন করে, একটু 10 নাম্বার কম পায়, তাতে ওর লাইফে কোনো কিছু প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি ওর জীবনে মরার আগে যদি একটা কোনো বিজনেস সেট আপ করে দিতে পারেন, ছোটোখাটো বিজনেসই হোক, আপনি 10 করলেন, সে আবার সেটাকে 15 বানালো, এইভাবেই বিজনেস গ্রো করে। সেটা যদি না করতে পারেন, না আপনি জীবনে সম্পূর্ণ পরিমাণে মানে আর কি সুখ পাবেন, না আপনার ছেলে জীবনে ফিউচার, যে ফিউচারটা আমরা আসছে, যেখানে মানে ভারতবর্ষে যে এখন যে পপুলেশান, মানে কী বলে, মানে এখন ওয়ার্ল্ড, শুধু ভারতবর্ষ তো না, ওয়ার্ল্ডে যে পরিমাণ পপুলেশান 800 কারোর নিয়ার অ্যাবাউট, সারা পৃথিবীতে এখনও পর্যন্ত মানে 2000 বছরের ইতিহাসে এই মনুষ্যজাতি এত পরিমাণে পপুলেশান কোনো দিন ফেস করেনি। এটা একটা ডিভাস্টেটিং কন্ডিশন। এত পরিমাণে পপুলেশন থাকা মানে হিউজ পরিমাণে রিসোর্স, আর যেখানে এত পরিমাণে হিউজ পরিমাণে রিসোর্সের ডিম্যান্ড, সেখানে সমভাবে কোনো দিনই বন্টন হবে না। সেখানে আপনাকে কী বলে, একটা সার্ভাইভাল, জঙ্গলে একটা রুল আছে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো এখানেও এটা জঙ্গল, এটাও হচ্ছে আমাদের মনুষ্য জঙ্গল। এখানে সার্ভাইভ করতে পারবে সেই ফিট থাকতে পারবে। এখানে সার্ভাইভ, আপনি যে কাজ সবাই করছে সেইভাবে যদি আপনি এগোন, জীবনে কোনো দিন লাইফ দুর্বিষহ থেকে দুর্বিষহ হয়ে যাবে। আপনার ছেলে মেয়ের দিকে তাকিয়ে এখন থেকেই ছেলে মেয়ের এডুকেশনের পিছনে, আমি হয়তো উল্টো কথা বলছি সবার থেকে, কিন্তু ঠান্ডা মাথায় আপনারা ভেবে দেখবেন, মানে আর কি যদি আপনার ছেলে মেয়ের এডুকেশনের পিছনে যে পরিমাণে টাইম স্পেন্ড করেন, সেই টাইমটা যদি নিজের বিজনেস সেট আপ করার জন্য স্পেন্ড করেন, নিজে যদি করতে না পারেন, নিজের ওয়াইফ যদি ছোটোখাটো কোনো বিজনেস করা শুরু করে দেয়, ছেলে মেয়ে যখন 18 বছর 20 বছর হবে, সেই সময় যদি তাকে সেই বিজনেসটা আর কি তুলে দিতে পারেন, সেটা তার জীবনের জন্য, আপনাদের জীবনের জন্য অনেক বেশি পরিমাণে কার্যকরী হবে। তা না হলে আর কি, যদি এইসব মানে আমার কথাগুলো যদি ভালো লাগে তো ভালো, আর যদি এই বাস্তবের সাথে সম্মুখীন না হতে চান, তাহলে মানে কী বলে, ছেলে মেয়ে ওই 18 মানে প্রথমে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তারপর বিএসসি করবে বা বিটেক করবে, তারপরে কম্পিটিশান খেলা হবে, তারপর কি পুরো জীবনটাই খেলা হবে হতে থাকবে।